সবুজ পাহাড় আর কাপ্তাই হ্রদের সৌন্দর্যে ঘেরা রাঙামাটি। তবে এই জেলার মানুষের জন্য চিকিৎসা সেবা পাওয়া সহজ নয়। দুর্গম পাহাড়ি পথ, বিচ্ছিন্ন জনপথ ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেককে ঘন্টার পর ঘন্টা সড়ক বা নৌপথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হয়। এসব এলাকার বেশিরভাগ বাসিন্দাই ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। এমন বাস্তবতায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী রাঙামাটিতে চিকিৎসকের অনুমোদিত ৩১১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৫৮ জন। বাকি ১৫৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। রাঙামাটি জেনারেল হাসপাতালেও ৬১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ২৩ জন চিকিৎসক। দুর্গম উপজেলাগুলোর অবস্থাও একই রকম। চেষ্টা করছি যে কীভাবে মানুষের স্বাস্থ্যসেবাকে কীভাবে নিশ্চিত করা যায়। তারপরও এর বাইরে আউট অফ দ্য বক্স এসে আমরা নানা রকম কাজ করছি এবং এই ক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে জটিল কিছু অপারেশন করেছি। যেন আপনি দেখেছেন হয়তো আমাদের পেজে আমরা একজন ৩ দিনের বাচ্চাকে আমরা একটা অপারেশন করেছি। তার বাবা একেবারে বন্ড সাইন দিয়েছে, বলেছে যে সে এখানে যদি অপারেশন না হয় সে চট্টগ্রাম মেডিকেলে যাবে না। অথচ এইখানেও এই জটিল অপারেশন করাটা আমাদের জন্য খুবই রিস্কি। তারপরও সার্বিক বিবেচনা করে, তার অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে আমরা হাসপাতালে এই জটিল অপারেশনটা করেছি। এছাড়া আমাদের সামর্থ্য খুবই সীমিত। তাছাড়াও আমরা জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের আর্থিক সহায়তায় আমরা হাসপাতালে চোখের ছানির অপারেশন করা শুরু করে দিয়েছি। এভাবে আমরা শুধুমাত্র সরকারের দিকে চেয়ে না থেকে নানা দিক থেকে আমরা নতুন করে ইনোভেটিভ ওয়েতে আমরা জেনারেল হাসপাতালে সার্বিকভাবে রাঙামাটি জেলাবাসীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা টেন্ডারের মাধ্যমে বিভিন্ন রকমের জনগণের প্রয়োজন এরকম কিছু আমরা ক্রয় করছি, তাতে করে জনগণের স্বাস্থ্যসেবাটা আরও সুচারুভাবে যাতে দেওয়া যায় সে চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। শুধু চিকিৎসকই নয়, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য কর্মচারীর সংকটও স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলছে। তারপরও রাঙামাটি জেনারেল হাসপাতালে এখন নিয়মিত জটিল অস্ত্রোপচার, চক্ষু অপারেশন, অর্থোপেডিক সার্জারি সহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন ইনডোরে ২০০ থেকে ২৫০ এবং ইনডোরে গড়ে ১০০০ থেকে ১২০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম, ডিজিটাল এক্স-রে, ইসিজি, রক্ত পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা ও প্যাপসিআর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চালু রয়েছে। নতুন ভবনে ভবিষ্যতে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা থাকলেও জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব এখনও বড় বাধা। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করা গেলে রাঙামাটির প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও নির্ভরযোগ্য হয়ে উঠবে।